রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজ চলে এসেছি আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমাকে কয়েকজন বন্ধু কমেন্ট করে জানিয়েছিল আমার কাছে কাটিং শিখতে চায়, বিশেষ করে ব্লাউজ কাটিংটা, তাই চলে এসেছি। তার আগে সবাইকে আমার চ্যানেলে আসার জন্য স্বাগত। আমি জানি না আমার ভিডিওটা তারা দেখছে কিনা, যদি দেখে থাকো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করে এইভাবে জানানোর জন্য যে তোমরা ঠিক কিভাবে বা কি টাইপের ভিডিওগুলো দেখতে চাও। এই জন্য অনেকটাই ধন্যবাদ। আর তোমাদেরকে আজকে আমি কাগজে ড্রয়িং করে শেখাবো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি আবার চলে আসবো এরকম ভিডিও নিয়ে। আর আমি আশা করব তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য। তাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানিও অবশ্যই। আর প্রথমে হচ্ছে কাপড়ে না শিখে ড্রয়িং করা শেখাটাই ভালো, তবে কাপড়ে যখন কাটিং করবে তখন খুব ইজিলি হয়ে যাবে। এই জন্যই কাগজে প্রথম শেখাবো। আর তোমরা চাইলে আমি কাপড়েও কাটিং করে শেখাতে পারি, ঠিক আছে? আর হচ্ছে নতুন আমার এই চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থেকো তোমরা। আর আমি হচ্ছে অনেক কথা বলে ফেললাম, আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, কিন্তু তোমাদের অনেকটা টাইমটা নষ্ট হচ্ছে। তবে চলো আর কথা না বাড়িয়ে চলো এবার ড্রয়িং করেছি। দেখো আমি চলে এসেছি, খাতায় ড্রয়িং করে নিয়েছি। এখান থেকে তোমাদেরকে বোঝাবো, খাতাতে ড্রয়িং করে নিবে। তোমরাও আগে ড্রয়িং করাটা শিখে নাও। ড্রয়িং করাটা যখন মনের মধ্যে গাঁথা হয়ে যাবে তখন কাপড়ে কাটিং করাটা খুব ইজি হবে। এই জন্য ড্রয়িংয়েই প্রথমে শেখাই তোমাদের। আমি দেখো হাতে করে এমনি টেনেছি, দাগগুলো একটু বাঁকা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। মেনলি হচ্ছে শেখাটাই কথা। অতএব চলো দেখাই। এটা হচ্ছে পিছন পাট। কাপড়টা সবসময় দু ভাঁজ করে নেবে। হ্যাঁ, কাপড়টা দু ভাঁজ করে নেবে ফার্স্ট। তারপরে হচ্ছে লম্বা, মেন লম্বাটা তুমি ব্লাউজের যতটা নিতে চাও ঠিক ততটাই নেবে। তার সঙ্গে এই যে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কারণ এখানটায় কাঁধের কাজটা সেলাই করে জয়েন্ট করবে যখন মুড়বে ততটা। আর এখানটায় নিচের দিকটাও যখন কাপড়টা এক্সট্রা যে কাটিং করা কাপড়টা বেরিয়ে থাকে সেটাই আবার একটা কাপড় দিয়ে ভাঁজ করে মুড়ে দিতে হয়। হ্যাঁ, তার জন্য 1 ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়। এবারে মেন লম্বাটা নিলে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা। তারপরে আসছে পুট লাইন। এইটাকে বলে পুট লাইন, মানে কাঁধের লাইনটা। হ্যাঁ, কাঁধের লাইনটাকে বলে পুট লাইন। এটা হচ্ছে তোমার কাঁধ যতটা ততটার হাফ, মানে এটা 2 ভাগের 1 ভাগ নেওয়া হয়। হ্যাঁ, এবারে যদি 14 থাকে তার হাফ হচ্ছে 7। পুট লাইনটা নেওয়ার একটা মাপ আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। পিঠটা যতটা ডাউন করতে চাও সেই মেজারমেন্টে কিন্তু এই পুট লাইনটা নেওয়া হয়। হ্যাঁ, এবারে এইটা হচ্ছে স্ট্রেট লাইন, আর্ম হোলের স্ট্রেট লাইন বলে এটাকে। হ্যাঁ, মানে যেদিকটা হাতা লাগানো হবে। এবারে পুট লাইন যতটা নেবে তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নেবে এই স্ট্রেট লাইনটা। এই স্ট্রেট লাইনটা নেওয়ার পরে তারপরে তোমার এই পুট লাইন শেষ, এখান থেকেই নেওয়া হয় বুকের মেজারমেন্টটা। হ্যাঁ, বুক তোমার যতটা তার 4 ভাগের 1 ভাগ নিবে। 4 ভাগের 1 ভাগ নিবে বুকের মেজারমেন্টটা। যদি তোমার 34 হয় তাহলে 34কে 4 দিয়ে ভাগ করবে, তখন যা বেরোবে সেটাই নিলে এখানে। আর হচ্ছে এক্সট্রা হচ্ছে, আমি এটা বড় করে টেনে দিয়েছি, পেনে হাতে এমনি টানছিলাম তাই। আর হচ্ছে এক্সট্রা তুমি লুজ করার জন্য যতটা তোমার দরকার, 2 ইঞ্চি কি 3 ইঞ্চি যতটা কি 1.5 ইঞ্চি এই যে এক্সট্রা নেওয়া হলো। হ্যাঁ, এবারে চলে এলাম কোমরের দিকে। কোমরের দিকটা দেখো, কোমর তোমার যতটা ঠিক ততটাই নিবে। 4 ভাগের 1 ভাগ ততটা নিলে, যদি তোমার কোমর হয় 32 তাহলে 32কে 4 দিয়ে ভাগ করে দিবে, তাহলে বেরোবে 8 ইঞ্চি নিলে এখানটা 8 ইঞ্চি হলো। 8 নেওয়ার পরে 1 ইঞ্চি এক্সট্রা দেবে, পেছনে ব্লাউজে টেকিং দেওয়া হয়। হ্যাঁ, সেই টেকিংয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা। তারপরে আবার যেভাবে এখানে লুজ দেওয়ার জন্য কাপড়টা নিয়েছিলে ঠিক ততটাই লুজ দেওয়ার জন্য কাপড়টা নিয়ে নিবে। হ্যাঁ, এটা পিছন পাট, ভীষণ ইজি, খুব মানে সহজভাবেই তোমাদেরকে বোঝাচ্ছি। আর এইখানে হচ্ছে যে তালপাটটা কাটা হয় সেটা পিছন পাটে নয়, সামনের পাটে তালপাট কাটা হয়। আর এখানে যে গোলাইটা দিবে সে গোলাইটা হচ্ছে 1.5 ইঞ্চিতে নিবে। এখান থেকে এই কোণ থেকে 1.5 ইঞ্চি মেপে নেবে, দিয়ে একটা
দাগ দেবে সেখান থেকে হালকা হালকা করে বুকের মাপের সাথে লাগিয়ে দিবে। হ্যাঁ, এটা পিছন পার্ট হয়ে গেল। পিছন পার্ট যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও আবার তোমরা, আমি আবার বোঝাবো। এবার এটা হলো সামনের পার্ট। পিছনের পার্ট যতটাই নিয়েছো ঠিক সামনের পার্টেও ততটাই নিতে হবে, শুধু কোমরের কাছে 1/2 ইঞ্চি কমে যাবে, কারণ এখানটায় এক্সট্রা নেওয়া হয়েছে যে 1 ইঞ্চিটা টেকিংয়ের জন্য। সামনে তো টেকিংয়ের জন্য কোনো কিছুই নেওয়ার কোনো দরকার নেই, তাই 1 ইঞ্চি কমে গেল, বাকি সবই ঠিক আছে। এবার দেখো এটাও দেখাচ্ছি। লম্বাটা যেরকম আছে সেরকম নিলে, পিছনে যতটা লম্বা নিয়েছো পিছন পার্টে সেরকম সামনের পার্টেও তো ঠিক ততটাই লম্বা নিলে। লম্বা নেওয়ার পরে পুট লাইনও সেম টেনে দিলে, তারপরে এই যে আর্ম হোলের স্ট্রেট লাইনটা, আর্ম হোলটাও সেমভাবে নিলে। আর্ম হোলটাও নেওয়ার পরে এবার দেখো সেখানে নিয়েছিলাম 1.5 ইঞ্চি, এইখানটায় নিয়েছিলাম 1.5 ইঞ্চি, কিন্তু এখানে তালপাট নেওয়ার জন্য 1 ইঞ্চি নেব, কারণ ব্লাউজের সামনের দিকটা দেখবে হাতার জয়েন্টের কাছে কুঁচকে থাকে, কিন্তু এখানে 1/2 ইঞ্চি কমিয়ে নিলে আর কুঁচকে থাকে না, এটা তালপাট বলে। হ্যাঁ, 1/2 ইঞ্চি কমিয়ে নেওয়া হয়। এটা নিলে এবারে মেন যে কোটরিটা বানানো হবে তার দেখো সিস্টেম। এখান থেকে কাঁধের কাছ থেকে তোমার মেন যে পয়েন্টটা ততটা নিবে, কতটা তুমি মেপে নিতে পারো, নইলে পয়েন্টের মাপটা বের করা হয় বডি যতটা, হ্যাঁ ছাতি যতটা, তাকে হচ্ছে 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করবে, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা করে দেবে। এটা হচ্ছে পয়েন্টের মাপ। হ্যাঁ, পয়েন্ট এটা হচ্ছে বুক থেকে একদম সরাসরি বডি থেকে পয়েন্টের মাপটা বের করা হয়। এবারে পয়েন্টের মাপ থেকে 2 ইঞ্চি নিচে 2 ইঞ্চি এক্সট্রা করে, যে পয়েন্ট প্লাস 2 ইঞ্চি এক্সট্রা করে একটা দাগ টানবে, একটা দাগ টেনে দিলে, এই যে পয়েন্ট প্লাস 2 ইঞ্চি, এই দাগটা হচ্ছে আমার পয়েন্টের থেকে 2 ইঞ্চি নিচে। হ্যাঁ, পয়েন্ট প্লাস 2 ইঞ্চি এই দাগটা টেনে দিলাম। এবারে এইখান থেকে এত দূর পর্যন্ত এটাকে 3 ভাগ করব। হ্যাঁ, এই লাইনটা কতটা আছে মেপে নিয়ে এটাকে 3 ভাগ করব। 3 ভাগ করে যা বেরোবে 1 ভাগ বাদ দিয়ে দেবো, 2 ভাগ নিব, 2 ভাগটা নিব, 2 ভাগ নিয়ে 32 8 34 এই যে বুকের মেজারমেন্ট এটার জন্য এই যে 2 ভাগ নিয়েছি, 2 ভাগ থেকে এখানটায় নিব। আগে প্রথমে এটা দেখো, এখান থেকে নেব আর্মহোলের কাছ থেকে নেব 2 ইঞ্চি, নিচে একটা দাগ দিলাম, গলার কাছে 1 ইঞ্চি দাগ দিয়ে দিলাম, আর এখান থেকে এই যে টানছিলাম এখান থেকে 3 ইঞ্চি ওপরে একটা দাগ টানবো। হ্যাঁ, দিয়ে হালকা হালকা করে জয়েন্ট করে দেবো, এটা জয়েন্ট করে দেবো। এবারে এদিকেও 3 এদিকেও 3 নিয়ে নিলাম মিডিলে, এই দুটো এইখান থেকে এটার আবার এখান থেকে 3 ভাগ করেছিলাম, আবার এখানে যে 3 ইঞ্চি নিলাম এখানে 2 ভাগ, 1 ইঞ্চি 1 ভাগ ছেড়ে দিয়ে যে 2 ভাগ নিলাম, সেখান থেকে আবার 3 ইঞ্চি ওপরে নিলাম, এদিকেও 3 ইঞ্চি ওপরে, তার এইখান থেকে এতটা আবার হাফ করলাম, হাফ করে এটা 2.5, এখানে যা নিব এই দুদিকে যা নিব তার 1/2 ইঞ্চি কমিয়ে এখানটায় নিব, দিয়ে এটাও জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, এবারে এই জয়েন্ট করে এইখানটায় আগে 3 ইঞ্চি নেওয়ার পরে তারপরে এখানটায় 1/2 ইঞ্চি একটু উপর থেকে উঠে এইখানটায় লাগিয়ে দিতে হবে। দেখবে বেল্টগুলো ব্লাউজের একটু ওঠানো আছে এই জায়গাটা, এইটি হচ্ছে মাপ। হ্যাঁ, তো আর এখানে কিছু বোঝার নেই, খুব ইজি, ভীষণ ইজি। যদি বুঝতে সত্যি কোনো অসুবিধা হচ্ছে আমাকে বলো, বারে বারে বলো, আমার কোনো অসুবিধা নেই তোমাদেরকে বোঝাতে। এবার চলো যে পুট লাইনটা নেব বলছিলাম না, যে পুট লাইনটা এখানে যে পুট লাইন নেওয়ার একটা মাপ আছে বলছিলাম না, চলো এবারে সেটা দেখাচ্ছি কিভাবে নেওয়া হয়। এখানে আমি লিখে নিয়েছি, দেখো পিঠের দিকটা যতটা ডাউন করবে ততটা করে 2 সুত করে কমতে থাকবে। যদি তোমার 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পর্যন্ত পিঠটা ডাউন হয় তাহলে তোমার যতটা কাঁধ আছে তার হাফ করে দিলেই চলবে। তারপরে 5 6 7 8 9 10 কেউ বা এরকম ছোট্ট সরু পিঠও করতে চায়, 2 সুত কমে কমে লাস্ট পর্যন্ত কিন্তু এই 5 সুত পর্যন্ত এসেই কিন্তু স্টপ হয়, এর থেকে কমে যায় না। তাহলে যদি কেউ 12 ইঞ্চি হয়তো 14 ইঞ্চি ব্লাউজটায় হয়তো সে 11 ইঞ্চি কেটেছে কি 13 ইঞ্চি ডাউন করে দিল, 1 ইঞ্চি কি 2 ইঞ্চি পিঠের সরু ভাগটা রাখতে চায়, মানে এইখান থেকে এতটা সরুটা রাখতে
চায় তখন এই পুট লাইনটাই 5ই নেবে, 5-এর নিচে নামবে না, ঠিক আছে? তো এত দূর পর্যন্ত বুঝতে পারছি ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। আমি ঠিক আমার মনের মতো করে খুব ভালোভাবে যেন তোমরা বুঝতে পারো তাই জন্য বোঝালাম, এর জন্য একটু লম্বা হয়ে গেছে। তো কিছু ব্যাপার নয়, কোনো কিছু শিখতে গেলে অবশ্যই একটু টাইম ব্যয় করতে হয়। তোমরা প্লিজ দেখো আর সবাই খুব ভালো থেকো। যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাকে আবার কমেন্ট করে জানিও, ঠিক আছে? রাধে রাধে, টাটা, সবাই খুব ভালো থেকো।